খোঁজ খবরগুলো জেনেছি এই যে রেমাল সম্পর্কে গণমাধ্যমের তথ্য উপাত্ত থেকে, তারপরেও একজন এক্সপার্ট হিসেবে এক্সপার্ট ওপিনিয়ন আপনার কাছ থেকে নিতে চাই যে আমাদের এই ধরনের ক্ষেত্রে সক্ষমতা বা আপনি যেহেতু গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, আবহাওয়া অধিদপ্তরগুলোর স্কোপ অফ ওয়ার্ক কী থাকে, কিভাবে সেই জনগণকে তথ্যপত্রগুলো জানানো হয়, সেগুলো সম্পর্কে যদি দর্শকদেরকে একটু প্রথমে বলেন স্যার। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি সাইক্লোন সম্পর্কে অনেক তথ্য আমরা দিলে তো কোনো লাভ নাই। এখন হচ্ছে সাইক্লোন হয় একটু আমাদের দেশে এপ্রিল মে মাস সাইক্লোনের মাস এবং নভেম্বর ডিসেম্বর সাইক্লোনের মাস। কারণটা হচ্ছে কি, সাইক্লোন হয় সাগর থেকে। সাগরে পানি যখন গরম হয় তখন এই সাইক্লোন তৈরি হয়। তাই নভেম্বর মাসের দিকে আমাদের দেশে দক্ষিণ গোলার্ধ থেকে সূর্য উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে চলে যাচ্ছে, তখন ওভারহেড থাকে সাগরের ভিতরে। আবার এপ্রিল মে মাসেও উত্তর গোলার্ধের দিকে চলে আসে যখন সূর্য, তখন এপ্রিল মে মাসে ওভারহেড থাকে সাগরের উপরে। তো এখন একটা জায়গায় যখন টেম্পারেচার অনেক বেশি হয় তখন সেখানে ইভাপোরেশন হতে থাকে। ইভাপোরেশন হলে সাইক্লোনিক আপনারা সবাই জানেন যে কোনো জায়গায় লো ফর্ম করলে সেখানে বাতাস আর চারদিক থেকে আসতে হয়। তো ওই বাতাস যখন ঘুরতে থাকে তা ঘূর্ণন একটা গতি তৈরি হয়। ঘূর্ণন গতি হইলে আমরা লো প্রেশার বলি। লো প্রেশার থেকে ডিপ্রেশন পর্যন্ত যায়, সাইক্লোন হয়, সিভিয়ার সাইক্লোন হয়, ধাপে ধাপে হয়। তা আমি যে মূল জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সাইক্লোন হলে আমাদেরকে প্রথমত আমরা বে অফ বেঙ্গলের যে জায়গাগুলি, এটা সাধারণ আন্দামান সি থেকেই আরম্ভ হয়। আন্দামান সিতে যখন হয় তখন এটা আস্তে আস্তে নর্থ ওয়েস্টে টার্ন করে। নর্থের একটু টার্ন করার অনেক কারণ আছে। সেটা হলো যে আমরা একটা ফোর্স আছে, সেই ফোর্সের কারণে নর্থে টিল্টেড হয়। হ্যাঁ, কোরিয়ালিস ফোর্স নামে এটা ফোর্সটা বলি। আর নর্মালি ওয়েস্ট থেকে ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাওয়ার কথা এটা। তো কোরিয়ালিস ফোর্সে একটু নর্থে টার্ন করে দেয়। টার্ন করলে নর্থের দিকে উপরের দিকে উঠতে থাকে, মানে আমাদের দেশের দিকে আগাতে থাকে। তো এটা মাঝামাঝি অবস্থায় যখন আসে তখন ওয়েস্টার্লি উইন্ড পায়। আপার উইন্ড কিন্তু উপরে পশ্চিমা বাতাস, পশ্চিম দক্ষিণ পশ্চিম বাতাস, এরকম বাতাস পায়। তো এইবারের সাইক্লোনটা সেটা হয়েছে এমন জায়গা হয়েছে, আন্দামানে হয় না, এটা আরও নর্থ বেতে এসে তৈরি হয়েছে। কেন্দ্রবিন্দু কোথায় ছিল যদি দর্শকদের হয়তো? নর্থ বের ভিতরে। এটা প্রায় ধরো 800 কিলোমিটার দূরে প্রথম করেছে। সাইক্লোন ডিপ্রেশন, লো প্রেশার এগুলি ছিল। সাইক্লোন হচ্ছে উপকূলের বেশ কাছাকাছি এসে, যার জন্য গতকালকের একদিনের ভিতরে এই সাইক্লোন তৈরি হওয়ার পরে ল্যান্ডে উঠে গেছে। তো এটা উপকূলের কাছে এসে সাইক্লোন হওয়ার কারণ আছে কতগুলি। প্রথমত কথা হইলো যে আমরা যে সাইক্লোনগুলি হয়, এই সাইক্লোনগুলি 5-6 দিন ধরে যদি সাগরের ভিতর 3 দিন 4 দিন সাইক্লোন থাকে, সেই সাইক্লোন খুব সিভিয়ার হয়। তাই এবারের সাইক্লোনটা অত সিভিয়ার হয়নি এই জন্য যে এটা সাগরের ভিতর বেশি সময় ছিল, সাগর থেকে ল্যান্ডে চলে আসছে। সাগরে যে টাইম ছিল সে ডিপ্রেশন আকারে ছিল, সে ওখানে ঘূর্ণন গতি আকারে থাকতেছে। এরপরে উপকূলের কাছাকাছি এসে প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি এসে যে সাইক্লোনের রূপ নেওয়া আরম্ভ করেছে। যেমন 200 কিলোমিটারের মধ্যে সাইক্লোন তৈরি হয়েছে। তো সাইক্লোন তৈরি হওয়ার পরে সাইক্লোন ল্যান্ডের দিকে উঠে আসছে, মানে নর্দালি উঠে আসছে সোজা বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের মাঝামাঝি জায়গা। রায়মঙ্গল রিভার, আপনারা নাম শুনতে পারেন, বলেশ্বর নদী, রায়মঙ্গল রিভার, এইসব জায়গার উপর দিয়ে চলে আসছে। এটা তো উপরে উঠে গেছে। এখন যে আজকের যে বাতাসটা হচ্ছে ঢাকাতেও, সেটা হচ্ছে এটা ল্যান্ডে উঠে আসছে। উঠে আসার পর এটা কিছুটা দুর্বল হয়েছে। দুর্বল হইলেও ডিপ্রেশন আকারে, ডিপ্রেশনও উইন্ড স্পিড অনেক হয়, 50-60 কিলোমিটারও বাতাস থাকে ডিপ্রেশনে। তো এই উইন্ড স্পিড কিছুদিন সাস্টেইন করে 1-2 দিন স্যার না, 1-2 দিন যদি সিভিয়ার হইতো সাইক্লোন তাহলে সাস্টেন করতো না। মানে আজকের সারা দিনের মধ্যে এটা শেষ হয়ে যেত, বাতাস ছেড়ে যেত, বৃষ্টি শেষ হয়ে যেত। কিন্তু এটা দুর্বল থাকায় এটা আরও একদিন বেশি লাগবে, কারণ ও যেতে হইলে ওকে বৃষ্টিপাত দিয়ে যেতে হবে, নরমাল হয়ে যেতে হবে। বৃষ্টি না হইলে এমনিতে দর্শকদের হয়তো কিউরিওসিটি থাকতে পারে এই যে নামকরণের ব্যাপারগুলো, যে নামটা আমরা নামকরণের ব্যাপারে নাম আসলে তৈরি করা আছে। আমরা আমাদের স্কাপ প্যানেল আছে, প্যানেল বোর্ডে এটা তৈরি করেছে, নাম দেওয়া আছে সব দেশের, প্রতি দেশের 4টা করে নাম দেওয়া হয়। অ্যাডভান্সে দেওয়া থাকে, অ্যাডভান্স দেওয়া আছে। এগুলোই আপনার এইটার পরেরটাও দেওয়া আছে, পরেরটাও দেওয়া আছে। তো এভাবে স্কাপ প্যানেলের যখন হয় তখন এগুলি তৈরি করা হয়। তো ওই হিসাবে নাম দেওয়া হয়। নাম প্রতিটি দেশ 4টি করে নাম দেয়, 4টা করে নাম দেয়।